আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা নয় বিশ্বাস যে যার অবস্থান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পার্ট 1 ওয়ার্ডপ্রেস নিয়ে একটি ভিডিও দেখেছেন যেটা হচ্ছে কিভাবে ফ্রিতে ডোমেইন ক্রিয়েট করতে হয়। এখন দ্বিতীয় পার্টে আমরা দেখব কি করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয় ফ্রি ডোমেইন ব্যবহার করে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন এমন একটি ইন্টারফেস যেখানে আমি প্রথম পার্ট 1 এ দেখিয়েছিলাম যেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, ডোমিনের ড্যাশবোর্ড। এখন যদি প্রত্যেক একটা করে আমি যদি দেখাই ডোমিনের যে দেখেন ইউ ডোমিন, আমি যদি স্ক্রল করে একটু দেখাই, দেখানোর পর দেখেন এই জায়গায় দেওয়া আছে যে ইউর ডোমিন ইজ রেডি, মানে আমার ডোমিনটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, যে ডোমিনটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। তো এমন একটি ইন্টারপেজ আসবে যখন নাকি আপনার ডোমিনটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর একটু লোড নিবে, আমরা অপেক্ষা করব। এমন একটি ইন্টারপেজ আসবে, আমি যদি আই অ্যাপ্রুভ করে দেই, আই অ্যাপ্রুভ করে দেওয়ার পর থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও লোড, মানে একটু কিছুক্ষণ ওয়েট করব, অপেক্ষা করব। তারপর দেখেন লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারপেজ আসবে, দেখেন লোড নিচ্ছে, দেখেন এমন একটি কিন্তু অলমোস্ট পেজ আসছে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর দেখেন এই জায়গায় দেওয়া আছে ফাইল, ডাটাবেস, ডোমেইন, ইমেল, এমন একটি ইন্টার পেজ আসবে। আমি যদি ফাইল ম্যানেজারে ক্লিক করি, দেখেন একটু লোড নিবে, আমরা একটু অপেক্ষা করব। দেখেন ফাইল ম্যানেজারে যখন ক্লিক করার পর এমন একটি পেজ আছে, মানে আমাদের যত ওয়ার্ড ডোমেইনে যে ফাইলগুলো রয়েছে এটা হচ্ছে ফাইলগুলো আর কি। তো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। ওয়েবসাইট বিল্ডারে যদি আমি ওপেন করি, দেখেন অলমোস্ট কিন্তু চলে আসছে। লোডিং নেওয়ার পর এমন একটি পেজ আসবে, এমন একটি ইন্টার পেজ আসবে আপনার সামনে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট, আন্ডার কাস্টম, তারপর ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট, এগুলো থাকবে একটা আপনার পেজ। দেখেন এই জায়গায় র্যান্ডম টেমপ্লেট, এটা হচ্ছে এইগুলো, এই যে 6টা যে বিষয় আছে এগুলো হচ্ছে র্যান্ডম টেমপ্লেট। আপনার পছন্দ অনুযায়ী কেমন ধরনের আপনার ওয়ার্ডপ্রেসের যে ডেমোটা আর কি। দেখেন এই আপনার হাতের বাম সাইডে যদি দেখেন এই যে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যে আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেটগুলো ব্যবহার করবেন। ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করার জন্য ওই লিঙ্কটা যদি আমি ওপেন করে দেখাই, আপনার দেখেন এমন একটি ইন্টারফেস আসবে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য। দেখেন প্রথমেই আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অপশন আছে। তো আমি যদি ওয়ার্ডপ্রেসটা যদি আমি ইনস্টল করতে যাই, আমি ইনস্টল আমি যদি ক্লিক করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর দেখেন এমন একটি ইন্টারপেজ আসবে, ইনস্টল ওভারভিউ, ফিচার্স, স্ক্রিনশট, ডেমো, রেটিং, রিভিউ, ইনপ্রোট, এমন একটা ইন্টারপেজ আসবে। আসার পর দেখেন এদিকে এসটিটিপি যে অপশনটা আছে, আমি এসটিটিপি redder.com দিব, www. তারপর হচ্ছে অলমোস্ট কিন্তু আমার ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের নামটা আমি দিয়েছি যেটা হচ্ছে willpower.42 web.io, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। তারপর হচ্ছে সাইড নেম, সাইড নেমের জায়গায় আমি কি দিব, যেটা হচ্ছে উইল পাওয়ার, আমার ওয়েবসাইটের যেই নামটা ওটা আমি উইল পাওয়ার দিব। উইল পাওয়ার দেওয়ার পর তারপর দেখেন নিচে একটি অপশন আছে সাইট ডিপসেশন। ডিপসেশনটা এটা আমি রিমুভ করে দিয়ে আমি এই জায়গায় দিব যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড টিপস। এটা দেওয়ার পর তারপর হচ্ছে এই জায়গায় দেওয়া হচ্ছে যেমন অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন ইউজার নেম। অ্যাডমিন ইউজার নেমটা কি হবে, উইল পাওয়ার, মানে অ্যাডমিন ইউজার নেমটা হচ্ছে উইল পাওয়ার, আমি দিয়ে দিলাম। তারপর দেখেন নিচে একটা অপশন আছে অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি চাইলে এটাও দিতে পারেন, আপনার পছন্দ মতো দিতে পারেন। তাহলে আমার পছন্দ মতো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিব। অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার আগে আপনার স্ট্রং পাসওয়ার্ডগুলো দিয়ে, যে গ্রিন মার্ক হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নিয়ে নিবে আর কি। অলমোস্ট কিন্তু আমার টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি কপি করে নিব নোটপ্যাডে, কারণ কোনো কারণে হয়তো প্রয়োজন পড়তে পারে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা। তো অবশ্যই আপনারা আপনার ডায়েরিতে অথবা নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন। সেভ করে নিয়েছি অলমোস্ট, এখন কিন্তু সবকিছু কমপ্লিট। আমার অ্যাডমিন ইমেল, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন অ্যাকাউন্ট সবকিছু আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে আমার সবগুলো ঠিক আছে কিনা। তাহলে আমি ইনস্টলে ক্লিক করে একবার চেক করে নিলাম, ইনস্টলে ক্লিক করব। করার পরে যে চেকিং দ্য সাবমিটেড ডাটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই জায়গায় আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের যেই
ইনস্টল করার যে অপশনটা, যেটা অলমোস্ট কিন্তু আমার ইনস্টল করা হয়েছে, দেখেছেন যে ইনস্টল ইজ সাকসেসফুল। আমি যদি আপনাদের একটু চেক করে দেখাই, ওয়ার্ডপ্রেজের হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টল অ্যাড, লিঙ্কটা রয়েছে, আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে যদি আমি একটি ট্যাব ওপেন করি, ওপেন করে আপনাদের যদি দেখাই, দেখেন ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট ইট দ্য স্টার্ট রাইটিং। মানে আমার কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, যে আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। তারপর যদি আমি আপনাদের নিচের লিঙ্কটাও একটু কপি করে নিলাম, কপি করে যদি আপনাদের দেখাই ড্যাশবোর্ডটা, ওয়ার্ডপ্রেসের আমার যে ড্যাশবোর্ডটা রয়েছে, ড্যাশবোর্ডটা দেখেন, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আমার অলমোস্ট কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন আমি মার্ক করে দেখালাম আপনাদের, এই যে হাতের বাম সাইডে দেখবেন এই যে পোস্টার রয়েছে, মিডিয়া, পেজ, কমেন্টস, প্লাগইন, সমস্ত বিষয়গুলো রয়েছে যে আমার ওয়ার্ডপ্রেসের কমপ্লিট করার জন্য। পরবর্তীতে এবং নতুন কোনো কিছু নিয়ে, নতুন কিছু আপডেট আপনাদের নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। ততক্ষণ আমার সাথে এবং সঙ্গেই থাকুন, পেজটা ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।